জেমস রিভসের লেখা এই দ্য সি কবিতাটির মধ্যে কিন্তু কবি একটু অন্যরকম ভাবে অন্য কিছুই বুঝিয়েছে। মানে একটা সমুদ্রের সাথে একটা ক্ষুধার্ত কুকুরের একটা তুলনা করা হয়েছে। কোথায় সমুদ্র, কোথায় কুকুর, ঠিক এইরকম একটা তুলনামূলক কবিতা। কবিতার মূল বিষয়বস্তু বা কি আছে আমি সমস্তটা বলবো, তার আগে ছোট করে কবি পরিচিতিটা জেনে নেব। এবং আমি তোমাদের জন্য যে পিডিএফটা রেডি করেছি, এখানে আমি কবি পরিচিতি রেখেছি, তারপরে এই বিষয়বস্তু রেখেছি। এই সমস্ত কিছু আমি পড়বো না, আমি তোমাদের এই সমস্ত অংশটা ছোট্ট করে বুঝিয়ে দেবো। তোমাদেরকে এই পিডিএফটা আমি গ্রুপে দিয়ে দেবো, তোমরা পিডিএফটা দেখে কবিতার মূল বিষয় অংশটা সুন্দর করে বাড়িতে পড়ে নেবে, কারণ মূল বিষয়বস্তুটা সবার আগে বুঝতে হবে। তারপরে আমি রেখেছি একদম ইংলিশ লাইন এবং তার নিচেই বেঙ্গলি লাইন। তাহলে কতটা সুবিধা হবে পড়তে আমাদের। এই ইংলিশগুলো আলাদা, বেঙ্গলিগুলো আলাদা, পড়তে অসুবিধা হয়। একদম ইংলিশ লাইন, তার নিচেই বেঙ্গলি লাইন। পিডিএফটা দিয়ে দেওয়া হবে, পড়াশোনা করতে খুব সুবিধা হবে। 1909 তার জন্ম, 1978 তার মৃত্যু। তিনি একজন বিখ্যাত ব্রিটিশ কবি, ঔপন্যাসিক, নাট্যকার ছিলেন এবং তিনি মূলত শিশুদের নিয়ে লেখালেখি করতেন। আর যাবতীয় বিষয়বস্তু যা রয়েছে আমি সেটা সংক্ষেপে ছোট করে বলে দিচ্ছি, তোমরা এই জিনিসটা ভালো করে পড়ে নেবে। তোমরা দেখতে পাচ্ছ একটা কুকুরের ছবি, তাই না? কুকুরটা কেমন হিংস্র, হিংস্র দেখতে লাগছে তো। আর তার পাশে আমরা দেখতে পাচ্ছি সমুদ্র, পাহাড়, মানে সমুদ্র উত্তাল। এই উত্তাল সমুদ্র, ক্ষুব্ধ সমুদ্র, এই কুকুরের সাথে তুলনা করা হচ্ছে। একটা কুকুর যেমন ক্ষুধার্ত হলে যেমন সে ক্রোধ দেখায়, সমুদ্র ঠিক সেই রকম। তো আমাদের এখানে আমরা এই সমুদ্রের যে কবিতাটা রয়েছে, এখানে আমরা 3 রকম জিনিস দেখব। একটা যে ক্ষুধার্ত কুকুর, সে মানে তার ভেতরে খিদে রয়েছে, ঠিক তেমনই সমুদ্র যেমন উত্তাল হয়, মানে সমুদ্র যেরকমটা সারাদিন ঢেউ সমুদ্রের তটে আছড়ে পড়ে, কুকুর ঠিক সেরকম ক্ষুধার্ত হলে খাবারের জন্য একটুখানি গড়গড় খড়খড় করে। সমুদ্রের জল পাহাড়ে গিয়ে ধাক্কা খায়, আওয়াজ হয়, পাহাড়কে ক্ষত করে দেয় বা পাথরকে ক্ষত করে দেয়, ঠিক তেমন কুকুর একটা হাড় চেবায়, হাড়টাকে ক্ষত করে দেয়। হলো। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পারবো সমুদ্র আরো বেশি উত্তাল হচ্ছে, রাতের বেলা হাওয়া দিচ্ছে, কুকুর আরো বেশি ক্ষুব্ধ হচ্ছে। এবং একদম লাস্টে যেটা দেখতে পারবো, এমন একটা সময় যখন মানুষ কতক্ষণ ক্ষুব্ধতা দেখাতে পারে, বা একটা কুকুর বা প্রাণী কতক্ষণ সে ক্রোধ দেখাতে পারে, একটা সময় পর সে শুয়ে পড়ে, ঘুমিয়ে পড়ে। ঠিক আছে, ঠিক তেমন সমুদ্র একটা সময় একদম উত্তালও থাকে না, কোনো মানে অস্থিরও থাকে না, একদম শান্তভাবে তীরে হালকা করে ঢেউটা আসে, হালকা করে চলে যায়, সেরকম কোনো আওয়াজও করে না। মানে ওই সময়টা বলা আছে সমুদ্র ঘুমাচ্ছে, যেমন কুকুর তার থাবার উপরে মাথা রেখে ঘুমায়। এই জিনিসটা আজকে আমাদের এই কবিতার মধ্যে রয়েছে মূল বিষয় সংকেত। ঠিক আছে, আচ্ছা এবার প্রত্যেকটা লাইন আমরা ভালো করে বুঝবো। দ্য সি ইজ আ হাংরি ডগ। তাহলে সি হচ্ছে কি? সমুদ্র। আমার সাথে কথা বলতে হবে, সি হচ্ছে সমুদ্র। দেখো আমি বারবার বলছি, এখানে কি কি রয়েছে মেন জিনিস, সমুদ্রের সাথে একজন কুকুরের তুলনা করা হচ্ছে। তাহলে সমুদ্রকে বলা আছে, সমুদ্রটা ঠিক কেমন? একজন ক্ষুধার্ত কুকুরের মতো, হাংরি ডগ। জায়ান্ট অ্যান্ড গ্রে। জায়ান্ট মানে একদম বিশাল, আর গ্রে হচ্ছে ধূসর। তাহলে সমুদ্রটা হচ্ছে বিশাল ধূসর বর্ণের, একটা কুকুরও মানে কুকুরকেও বলা হচ্ছে একটা ধূসর, এবং তার দৈত্যকার তার রূপ। হি রোলস অন দ্য বিচ অল ডে। দেখো এখানে হি মানে কাকে বলা হচ্ছে? না, হি মানে এখানে সমুদ্রকে বলা হচ্ছে। সমুদ্রকে হি দিয়ে মানুষের মতো তুলনা করা হচ্ছে। এখানে একটা ফিগার অফ স্পিচ ইউজ হচ্ছে, এটাকে বলে পার্সনিফিকেশন। তোমরা 11-12 এর ইংলিশে যখন যাবে তখন এই জিনিসগুলো ভালো মতো বুঝতে পারবে। তো এখানে হি মানে সমুদ্রকে বলা হচ্ছে। তাহলে সমুদ্র কি করে? রোলস, গড়াগড়ি খায়, অন দ্য বিচ, বিচ মানে আমরা জানি তো সমুদ্রের ধারে যে বিচ, সৈকতে, অল ডে সারা দিন ধরে, উইথ হিজ ক্ল্যাজিং টিথ অ্যান্ড স্যাগি জজ। কিসের সাথে? তার এই যে ক্ল্যাজিং টিথ, তার টিথটা কেমন? তার টিথটা হচ্ছে ক্ল্যাজিং মানে সংঘর্ষে লিপ্ত একটা টিথ, মানে দাঁতটা আর কি, মানে কটমট করা দাঁত। আর স্যাগি জজ, জজ হচ্ছে কাকে বলে? চোয়ালকে বলে। আর স্যাগি হচ্ছে কর্কশ। তাহলে কর্কশ চোয়াল আর ওই তার খসখসে দাঁত, মানে সংঘর্ষে লিপ্ত দাঁত, সেই দাঁত দিয়ে সে কি করছে সারাদিন? সে কি করছে? সৈকতের উপর গড়াগড়ি খাচ্ছে। দেখো এই কবিতার মধ্যে কিন্তু একটা লাইনে একটুখানিকের জন্য মানে সমুদ্র বলছে, কুকুর বলছে, এই জটিলতা এটার মধ্যে রয়েছে, তাই ভালো করে বুঝতে হবে। মানে একটা লাইনের মধ্যে দিয়ে তুমি দুটো জিনিস পেতে পারো। তুমি দেখলে সমুদ্র গড়াগড়ি খাচ্ছে, পরের লাইনে কুকুর হাঁটছে পাচ্ছে, কি হলো? তো এই সেন্সটা এখানে বুঝতে হবে।
যে সমুদ্র সারাদিন ধরে গড়াগড়ি খাচ্ছে কিসে, সমুদ্র সৈকতে, এবং সে কি করছে, তার কি দাঁত দিয়ে। এবার এখানে দাঁতের জন্য এই যে লাইনটা ব্যবহার করা আছে, এই লাইনটা যে কুকুরের সাথে তুলনা করা আছে। একটা কুকুর যেমন সংঘর্ষ লিপ্ত দাঁত দিয়ে, কর্কশ চোয়াল দিয়ে কোনো কিছু খায় বা চিবায়, ঠিক ওই রকম ভাবে সমুদ্র, ঠিক সমুদ্রের ঢেউয়ের জলটা পাথরের মধ্যে গিয়ে পড়ছে, পড়ার সময় যে আওয়াজটা হচ্ছে সেটা ঠিক কুকুরের এই দাঁতের দ্বারা কোনো কিছুকে ভাঙা বা কামড়ানোর সাথে তুলনা করা হচ্ছে। আওয়ার আপন আওয়ার হি গ্নস। দেখো আওয়ার আপন আওয়ার মানে কি, ঘন্টা, তাই তো? তাহলে ঘন্টার পর ঘন্টা সে কি করে, সে চিবোয়। তাহলে গ্নস হচ্ছে চেবানো। তাহলে ঘন্টার পর ঘন্টা সে চিবায়। কে চিবায়? কুকুর চিবায়। কুকুর চলে এসছে কিন্তু, কুকুর চেবায়। দ্য রাম্বলিং টাম্বলিং স্টোনস। রাম্বলিং মানে কি, গড় গড় শব্দ করা। টাম্বলিং মানে কি, গড়িয়ে পড়া। আর স্টোনস মানে পাথর। তার মানে গড় গড় শব্দ করা, গড়িয়ে পড়া পাথরগুলোকে সে সারাদিন ধরে চিবোচ্ছে। কুকুর তো পাথর চেবায় না। কুকুর কি চিবায়? কুকুর চেবায় বোনস, এই যে অ্যান্ড বোনস বোনস বোনস। সে তো মানে হাড় চেবায়, তাই তো? তাই পরের লাইনে কুকুরের কি চেবায় দিয়েছে। তাহলে এই লাইনটা কার জন্য? এই লাইনটা হচ্ছে সমুদ্রের জন্য। সমুদ্র সারাদিন ধরে কি করছে, গড় গড় শব্দ করছে, ঠিক আছে? ওই জলের ঢেউটা আর কি পাথরগুলোর ওপর গড়িয়ে পড়ছে, পাথরগুলোকে ক্ষত করে দিচ্ছে। ঠিক এইরকম আমাদের কবিতা, ঠিক আছে? কখনো সমুদ্র, কখনো কুকুর। কুকুরের সাথে সমুদ্রকে তুলনা করা হচ্ছে। দ্য জায়ান্ট সি ডগ মন্স। কি বলা হচ্ছে? জায়ান্ট। জায়ান্ট কাকে বলে? বিশাল। আর সি ডগ মানে কি, সমুদ্র কুকুর। তাহলে বিশাল সেই সমুদ্র কুকুরটা মোয়ান্স করছে, গোঙানি দিচ্ছে। মানে সারাদিন ধরে ঢেউ আছড়ে পড়ছে, ঢেউয়ের জলের আওয়াজ যেমন পাথরে গিয়ে পড়ছে, মানে পাথরে জলের ঝাপটানি পড়ে যেমন আওয়াজ হচ্ছে, ঠিক তেমন কুকুর সারাদিন ধরে হাড় চিবাচ্ছে, গোঙানি দিচ্ছে। একটা ক্ষুধার্ত কুকুর ঠিক যেরকমটা করে। লিকিং হিজ গ্রেজি পাউস। তো তৈলাক্ত থাবাগুলো চাটতে চাটতে। তাহলে গ্রিজি মানে কি, এই যে গ্রিজি মানে হচ্ছে তৈলাক্ত, ঠিক আছে? আর পাউস, পজ বা পাউস, পাউস মানে হচ্ছে থাবা। আর লিকিং হচ্ছে চাটতে চাটতে। তাহলে সে তার তৈলাক্ত থাবাগুলো সারাদিন চাটতে চাটতে, আগের লাইনের সাথে এই লাইনের সেন্স জুড়িয়ে রয়েছে, যে সারাদিন ওই গড় গড় খড়খড় আওয়াজ সে করে চলেছে। বোঝা গেল? এইটুকু এখানে গিয়ে শেষ হলো। তারপর পরের অংশটা দেখি। দেখো এখানে এখানে কেন বলা হচ্ছে কুকুর তার তৈলাক্ত থাবা। তৈলাক্ত থাবা মানে কি, দেখ কুকুর তার থাবা যখন চাটে, চাটতে চাটতে সেটা ভেজা ভেজা হয়ে যায়। তো সেই ভেজা ভেজা ওইটাকে চাটছে, গোঙাচ্ছে, গজরাচ্ছে, হাংরি কুকুর। একটা সমুদ্রও তাই, সমুদ্রে বিচের মধ্যে যে সমুদ্রের ঢেউটা এসে আছড়ে পড়ে, বিচটা কিন্তু ভেজা থাকে, তৈলাক্ত ব্যাপারটা। কারণ সে তো সারাদিন ওটা ভিজিয়ে দিচ্ছে, আবার জলটাকে টেনে নিয়ে চলে যাচ্ছে, আবার ভিজিয়ে দিচ্ছে। তাহলে ভেজা ভেজা তীরের ওপরেই তো আবার সমুদ্রের ঢেউটা গিয়ে পড়ছে। তাহলে ওইটার সাথে এটাকে তুলনা করা যায়। কুকুর থাবা চাটছে, তৈলাক্ত থাবা। সমুদ্র ঠিক তেমন, ওই বীজটাকে, ভেজা বীজটার উপর আছড়ে পড়ছে, ওটাকেই সমুদ্র তার থাবা চাটছে, এরকম একটা বোঝাচ্ছে। আচ্ছা, এটুকু হয়ে গেল ক্ষুধার্ত কুকুর, কুকুরের সাথে তুলনা হলো। আচ্ছা, এবার কুকুর আরো ক্রুদ্ধ, সমুদ্র ক্রুদ্ধ। দেখো কি বলা হচ্ছে। অ্যান্ড হোয়েন দ্য নাইট উইন্ড রোয়ার্স। যখন নাইট উইন্ড, রাতের বাতাস কি করে, রোয়ার্স মানে কি, গর্জন করে। যখন রাতের বাতাস গর্জন করে ওঠে। অ্যান্ড দ্য মুন রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড। মুন মানে কি, চাঁদ। এবং চাঁদ, আচ্ছা এখানে রক্স মানে কি, রক্স মানে পাথর বা পাহাড়, কিন্তু এখানে সেই সেন্স বোঝাচ্ছে না। দেখো এখানে কি বলছে, যে ঝোড়ো মেঘের মাঝে চাঁদ দুলতে থাকে। তাহলে আমরা ওয়ার্ডের সাথে ওয়ার্ড ম্যাচ করি। ক্লাউড মানে কি, মেঘ। স্টর্মি মানে কি, ঝোড়ো। তাহলে ঝোড়ো মেঘ। তাহলে ঝোড়ো মেঘের, আচ্ছা ইন দা মানে এখানে মাঝে বোঝাচ্ছে কোনো কিছুর মধ্যে। তাহলে ঝোড়ো মেঘের মধ্যে কি করছে, চাঁদ। চাঁদ কি করছে, দুলতে থাকছে। এখানে রক্স মানে হচ্ছে দোলাকেই বোঝাচ্ছে। ঝোড়ো মেঘের মাঝে চাঁদ দুলতে থাকছে, মানে রাতের বেলা সমুদ্র আরো বেশি গর্জে ওঠে। তখন কি হয়, চাঁদ উঠেছে, সামনে দিয়ে তো মেঘ যাবে, হাওয়া দিচ্ছে। তাহলে মেঘগুলো তার শান্তভাবে যাবে না, জোরে জোরে যাবে, ব্যাকাটার ভাবে যাবে, ধাক্কা মারতে মারতে যাবে। তাতে কি হয়, মনে হবে চাঁদটা দুলছে। আমরা তো মেঘ দুলতে বুঝবো না, রাতের আকাশে তো আর পরিষ্কার করে মেঘটা দেখা যায় না, চাঁদটাকে দেখা যায়। এবার চাঁদের সামনে দিয়ে মেঘটা এমন ভাবে যাচ্ছে অন্ধকারে, মনে হচ্ছে চাঁদটা দুলছে। তাই কি বলছে, যে ঝোড়ো মেঘের মাঝে চাঁদ দুলতে থাকে। হি বাউন্স টু হিজ ফিট অ্যান্ড স্নাফস অ্যান্ড স্নিপস। দেখো এখানে আবার কুকুর চলে আসলো, এখানে সমুদ্র ছিল,
ঠিক আছে, এখানে আবার কে আসলো? কুকুর। তাহলে হি বাউন্ড, এখানে হি মানে কিন্তু কুকুর, এবং অন্যভাবে দেখলে সমুদ্র, দুটোকেই বোঝাচ্ছে। হি বাউন্ডস টু হিজ ফিট, কি বলছে? সে লাফিয়ে উঠে দাঁড়ায়। তাহলে কুকুরকে বোঝাচ্ছে সে লাফিয়ে উঠে দাঁড়ায় এবং জোরে জোরে নিঃশ্বাস ফেলে, ঘ্রাণ নেয়। তাহলে কুকুর কি করে? মানে আরো বেশি ক্রুদ্ধ হয়ে গেল, রাতের আকাশে সমুদ্র আরো বেশি উত্তাল, সমুদ্র উত্তাল, কুকুরও আরো বেশি গর্জে উঠছে। তাহলে কুকুর কি বলছে? সে লাফিয়ে উঠছে। তাহলে বলছে হি বাউন্স, এই যে বাউন্স টু হিজ ফিট, তার মানে সে তার ফিট মানে পায়ে ভর দিয়ে সে লাফিয়ে উঠছে, মানে সে আরো গজরাচ্ছে। অ্যান্ড স্নাফস অ্যান্ড স্নিপস, স্নাফস মানে কি? নিঃশ্বাস ফেলা, স্নিপস হচ্ছে ঘ্রাণ নেওয়া। সে জোরে জোরে নিঃশ্বাস নিঃশ্বাস নিচ্ছে, ঘ্রাণ নিচ্ছে, গজরাচ্ছে, মানে নিঃশ্বাস ঢুকছে বেরোচ্ছে, এই সেই জায়গাটা শোকাশুকির ব্যাপারটাকে বলা হচ্ছে। শেকিং হিজ উইথ সাইডস ওভার দ্য ক্লিপস, কি বলছে? পাহাড়ের খাজের ওপর তার ভেজা শরীর ঝাঁকতে থাকে। কি বুঝলাম? পাহাড়ের গায়ের ওপর ভেজা শরীর ঝাঁকতে থাকে। দুজনের সাথে তুলনা করা যেতে পারে। সমুদ্রের জলটা গিয়ে আছড়ে পড়ছে খাড়া পাহাড়ের ঢালে, জল ছিটে যাচ্ছে চারিদিকে, মানে সমুদ্রের জলটা যখন তীরে গিয়ে যায় সুন্দর করে স্মুথলি যায়, নেমে আসে। কিন্তু সামনে যদি পাহাড় বা পাথর থাকে, মানে জলের যদি আরো উত্তাল ব্যাপার থাকে, তখন জলটা চারিদিকে ছিটিয়ে পড়ে। কুকুরও তেমন, কুকুরকে গায়ে দিয়ে জল দিয়ে দিবি, কুকুর করে ঝেড়ে সব জলটাকে চারিদিকে ছিটিয়ে দেবে, তাই না? কুকুরের গায়ে জল দিলে ঠিক ওইটাই তুলনা। পাহাড় মানে সমুদ্র পাহাড়ের গায়ে গিয়ে ধাক্কা খেয়ে জলটাকে ছেটাচ্ছে, ঠিক কুকুরের মতো, কুকুর যেমন গায়ে জল পেলে ঝাপটায়, সেটাই বলা হচ্ছে শেকিং হিজ উইথ সাইডস, তার ভেজা শরীরটাকে সে কি করছে? ক্লিপস করছে। আচ্ছা, ক্লিপস করছে না, সরি, ক্লিপস মানে কি? ক্লিপস হচ্ছে পাহাড়ের খাজকে ক্লিপস বলা হচ্ছে। তাহলে পাহাড়ের খাজের ওপর তার ভেজা শরীরটাকে সে শেক করছে, মানে ঝাঁকাচ্ছে, ঝাঁকিয়ে জলটাকে ঝরাচ্ছে। অ্যান্ড হলস অ্যান্ড হলোস লং অ্যান্ড লাউড, ঠিক আছে, দেখো, হলস অ্যান্ড হলোস, লং অ্যান্ড লাউড, লাউড মানে কি আর লং মানে কি বলো? লং হচ্ছে দীর্ঘ আর লাউড হচ্ছে উচ্চস্বরে। তাহলে দীর্ঘ উচ্চস্বরে কি করছে? হাউলস করছে, হলস করছে মানে চিৎকার করছে এবং ডাক ছাড়ছে। এই যে হাউলস মানে চিৎকার করা, হলোস ডাক ছাড়া, ঠিক এইরকম ভাবে আমরা সেন্স গুলোকে নেব। তাহলে দীর্ঘ উচ্চস্বরে সে ডাক ছাড়ছে, চিৎকার করছে, মানে সমুদ্রের জল পাহাড়ে গিয়ে আছড়ে পড়ছে, ছিটকে যাচ্ছে, একটা গর্জনের আওয়াজ হচ্ছে। একটা ক্ষুধার্ত কুকুরও যেমন বিশাল তার মধ্যে রাগ থাকে, তখন সেও কিন্তু এইরকম দীর্ঘ উচ্চস্বরে ডাক ছাড়ে, গজরায়। পুরো একটা হাংরি ডগের সাথে একটা সমুদ্রকে তুলনা করা হচ্ছে, কুকুরের সাথে সমুদ্রের তুলনা, পুরো কবিতার এটাই হচ্ছে সেন্স। বাট কিন্তু অন কোয়াইট ডেজ, এবার দেখো তার উত্তেজনা সব কমপ্লিট হয়ে গেল, এবার সমুদ্রে একটা সময় একটু শান্ত হয়ে যায়, আর কুকুর একটা সময় ক্লান্ত হয়ে শুয়ে পড়ে, নুইয়ে পড়ে। এখন সেই নুইয়ে পড়ার সময়টাই চলে এসেছি, দেখো। বাট কিন্তু অন কোয়াইট ডেজ ইন মে অর জুন, দেখো মে মাস এবং জুন মাসে সমুদ্র কিন্তু শান্ত হয়ে যায়, কোয়াইট হয়ে যায়। কোয়াইট ডেজ মানে এখানে বলতে চাইছে শান্ত দিনগুলোতে, ঠিক আছে? তাহলে শান্ত, কিন্তু শান্ত দিনগুলোতে, শান্ত দিন মানে কোন সময় সমুদ্র শান্ত থাকে? মে অর জুন মাসে, মে জুন মাসে। হোয়েন ইভেন দ্য গ্রাসেস অন দ্য ডিউন, মানে বলছে এমন কি, মানে যখন বালিয়াড়ির উপরের ঘাসগুলো পর্যন্ত, এই যে বালিয়াড়ি, ডিউন কাকে বলে? বালিয়াড়ি, আর গ্রাসেস মানে ঘাসগুলো। তাহলে হোয়েন ইভেন মানে কি? এমন কি বালিয়াড়ির ওপর ঘাসগুলো কি, পরের লাইনে তার সেন্সটা পাবো, চলো। প্লে নো মোর দেয়ার রেডি টিউন, তাদের বাঁশির মতো সুর আর বাজে না, মানে ওই সময় ঘাসের উপর দিয়ে হাওয়া গেলে, হাওয়া আর সেরকম ভাবে জোরে জোরে যায় না তো, শান্ত সমুদ্র, তাই দেখো বড় বড় ঘাস সমুদ্রের ধারে, সেই ঘাসে কিন্তু সামনে দিয়ে হাওয়া গেলে একটা শি 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 আর আওয়াজ হয়, ওই আওয়াজও এখন আর হচ্ছে না, কারণ সেরকম হাওয়া দিচ্ছে না তো। তাই বলছে প্লে নো মোর, আর খেলা করছে না, মানে বাঁশির সুরের আওয়াজ আর হচ্ছে না। দে আর রেডি টিউন, এই বাঁশির মতো সুর বাজানো, সেটাকেই বলা হচ্ছে রেডি টিউন। আচ্ছা, উইথ হিজ হেড বিটুইন হিজ পাউস, এই যে পাউস মানে কি? থাবা। আচ্ছা, বিটুইন মানে দুটো, দুটো হলে বিটুইন বোঝায়, তাহলে দুটো পায়ের থাবার মধ্যে কি করছে? তার হেডটাকে সে নামিয়ে দিচ্ছে। কুকুর তার হেডটাকে, মাথাটাকে দুটো থাবার মাঝখানে দিয়েই তো শুয়ে থাকে। কুকুর কিভাবে শুয়ে থাকে? সমুদ্র ঠিক ওই সময় ওই রকম ভাবে শুয়ে রয়েছে, মানে সমুদ্রকে এখানে বলি সমুদ্র একদম শান্ত হয়ে রয়েছে, যেমন কুকুরটা তার থাবার মধ্যে, মানে দুটো থাবার মধ্যে মাথা দিয়ে বসে থাকে বা শুয়ে থাকে। আচ্ছা, হি লাইজ অন দ্য স্যান্ডি শোরস, সে বালুকাময় তটে কি করে?
শুয়ে থাকে। তাহলে বালুকাময় তটেই তো শুয়ে থাকে সমুদ্র, কুকুরও তাই, কুকুরও শুয়ে রয়েছে। তাহলে লাইজ মানে হচ্ছে শুয়ে থাকা। কোথায় শুয়ে থাকছে? অন দ্য স্যান্ডি শোরস। স্যান্ডি মানে কি? বালুকাময়। আর শোরস মানে হচ্ছে তট বা তীর। তাহলে সে শুয়ে রয়েছে বালুকাময় তটে। সো কোয়াইট হি স্কার্সলি স্নোরস। দেখো এই যে সো কোয়াইট স্কার্সলি, স্কার্সলি হচ্ছে নায়ের বরাবর, আর স্নোরস মানে কি? নাক ডাকা। দেখো কি বলা হচ্ছে? এত শান্ত, এতটাই শান্ত যে সে খুব কমই নাক ডাকে। মানে সমুদ্রও শান্ত থাকে, সেরকম গজরায় না। একটা কুকুরও খুব বেশি পরিমাণে শান্ত থাকে। যখন সে থাবা দিয়ে শুয়ে থাকে, কুকুরের নাক ডাকেরও আওয়াজ পাওয়া যায় না। মানুষ যেমন শুয়ে থাকলে নাক ডাকার আওয়াজ পাওয়া যায়, কুকুরের পাওয়া যায় না। কুকুর দেখবি যখন শুয়ে রয়েছে চুপ করে কিন্তু শুয়ে রয়েছে। তাই বলছে শান্ত হয়ে গেছে, চরম শান্ত হয়ে গেছে। তাই বলছে সো কোয়াইট, খুব শান্ত। সো কোয়াইট, খুব শান্ত, মানে এতটাই শান্ত, এতটাই শান্ত যে হি, হি মানে এখানে কুকুরকে বলছে, আবার সমুদ্রকেও বলা হচ্ছে। কুকুরও যেমন শান্ত হয়ে গেছে, সমুদ্রও শান্ত হয়ে গেছে। তাই এখানে কুকুরকে বলা হচ্ছে যে স্কার্সলি মানে না এর বরাবর। স্কার্সলি মানে প্রায় না বলা যায়। স্নোরস মানে নাক ডাকা। সে প্রায় নাক পর্যন্ত ডাকছে না, যে এতটা শান্ত হয়ে গেছে। মানে এতক্ষণ তো সে উত্তাল ছিল, গজগজ করছিল, খড়খড় করছিল, অনেক রকম আওয়াজ। এখন সে এতটাই শান্ত, নর্মাল তো মানুষের নাকের নিঃশ্বাস প্রশ্বাসের আওয়াজ হয়, সেইটুকুও হচ্ছে না। আমি প্রত্যেকটা ইংলিশ লাইনের নিচে বেঙ্গলি লাইনটা দিয়েছি এই কারণে, যাতে আমরা কোন ওয়ার্ডের সাথে কোন বেঙ্গলি ওয়ার্ডটা ম্যাচ করতে পারি এবং তার অর্থ বলতে পারি এবং সেন্সটা বলতে পারি। এই কবিতার মধ্যে মেনলি সেই জিনিসটাই বারবার আমি বলছি, সেটা হচ্ছে একটা কুকুরের সাথে একটা সমুদ্রের তুলনা করা হচ্ছে। একটা লাইনের মধ্যে দিয়ে মনে হচ্ছে কুকুর সম্বন্ধে বলা হচ্ছে বা সমুদ্র সম্বন্ধে বলা হচ্ছে, একদম তুলনামূলক আলোচনা। তো কবিতাটা বাড়িতে দুবার পড়তে হবে, ঠিক আছে? আর প্রত্যেকটা ওয়ার্ড মিনিং ভালো করে মুখস্থ করবো তো? ঠিক আছে, আজকের ক্লাস এখানেই।